হালেলুয়া। আমরা কল্পনা সিস্টারদের একটা জোরে তালি বাজাবো যে আমাদের মণ্ডলীতে উপস্থিতি হয়েছেন। অ্যাকচুয়ালি আমরা সে স্বাগত করতে পারিনি আজকের প্রার্থনার সময়তে। তো এই সময় এরা অনেক দূর থেকে অনেক কষ্ট করে এসছেন, তো সেই জন্য সিস্টারকে আর বাকি সিস্টার যারা এসে তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। হালেলুয়া। সকলকে জয় যিশু। আমার জীবনের সাক্ষী হচ্ছে যে মানে আজকে যে আমি আসতে পেরেছি সেজন্য প্রভুকে কোটি কোটি বার ধন্যবাদ। আর আমি যে এখানে এসেছি, আমি মানে আমার সামনে দিয়ে যে গাড়ি চলে গেলে আমার প্রচুর বমি হয়। তো আজ আমি এই 5 ঘন্টা রাস্তা এসেছি কিন্তু আমার কিছুই হয় না, সেই জন্য প্রভুকে কোটি কোটি বার ধন্যবাদ। আর অনেক দিনের আমার আশা যে পাস্টার বাবুর থেকে মানে বাপ্তিস্ম নেবো। আমাদের মানে পরিবারে অনেক বাধা বিপত্তি, কিন্তু আমি যে এসেছি এখানে আমার সকল বাধা সব মানে প্রভুই করে দিয়েছেন, তো পরিষ্কার করে দিয়েছেন। তো আর আজকে যখন আমি এখানে এসে জলে ডুব দিচ্ছি, তো প্রথমে যখন নামলাম তখন জলে মানে ছিল, কিন্তু প্রথমবার ডোবার পর মানে আমি আর কিছুই জানি না। তো তারপরে যখন আমিন বলা হলো, তো আমি যেন বুঝতে পারলাম যে আমার শরীরে কেমন ভারী একটা মানে ভাব ছিল, আর জলের ভেতর থেকে যেন মনে হচ্ছে যেন কিছু একটা রয়েছে। তো যখন আমি আড়াতে উঠলাম তখন আমার শরীরটা পুরো হালকা হয়ে গেল, আর আমি খুব সুন্দর অনুভব করলাম। তো এই প্রভুকে ধন্যবাদ জানাই যে আমি এই বাপ্তিস্ম নেওয়ার পর যে আমাকে সুন্দর রেখেছেন প্রভু, সেই জন্য কোটি কোটি বার ধন্যবাদ। কতবার ডুব মেরেছিল? কবার পড়ে গিয়েছিল জলের ভিতরে? আমাদের 3 বার করেছেন, কোনা কোপে 4 বার করেছেন। আমি করিনি। ও অটোমেটিক যাচ্ছে। প্রভুকে ধন্যবাদ। আর আমার জীবনের প্রথম যে প্রভুতে আসা, তো আমার ছোট ছেলের বয়স তখন 14 বছর। তো বিছানায় প্রচুর পেচ্ছাপ করতো, মানে রাত্রিবেলায় 2-3 বার করে ফেলতো, দুপুরেও যদি ঘুমাতে একবার করে ফেলতো। তো আমি অনেক ডাক্তারপাতি করেছি, বা জগতে যখন ছিলাম রোজার কাছে বা মানে অনেক মন্দিরে সব গিয়েছিলাম, কিন্তু কিছুই হলো না। তারপরে আমার মায়ের কাছ থেকে শুনলাম যে তুই যিশুর ভবনে যা, সেখানে গিয়ে এ করলে হয়তো ভালো হয়ে যেতে পারে। তো আমারও বিশ্বাস, আমি যেই দিনকে শুনেছি সেদিনকেই আমি শুনেছি যে টুম্পাদিদের বাড়িতে যিশুর প্রার্থনা হয়। তো আমি সেই দিনকেই টুম্পাদিদের বাড়ি গেছি। তো ওই আমার প্রথম জীবনে মানে ঈশ্বরের কাছে আসা। ঈশ্বর হয়তো আমার ছেলের জন্যই আমাকে মনোনীত করেছিল। তো আমার ছেলের 1 সপ্তাহ যায়নি, কিন্তু আমার ছেলের পেচ্ছাপ বন্ধ গেছে, খুব সুন্দর আছে। আর আমি তারপরে ডাক্তারও দেখাই, কিচ্ছু না। প্রভু এখন আমার ছেলেকে খুব সুন্দর রেখেছে। আর আমার ছেলে মানে খুবই রাগী ছিল, এমনকি আমার গায়ে হাত তুলতো, আমার ছেলের মানে কোনো হয়নি, মানে রাগ সৃষ্টি এটা ওটা করতো। তো দাদা ভাইয়ের কাছ থেকে জানলাম প্রথম ফাস্টিং প্রার্থনা। তো ফাস্টিং প্রার্থনা থেকে আমার ছেলে এখন প্রচুর ঠান্ডা হয়ে গেছে, এতটাই ঠান্ডা হয়েছে তাকে মারলেও দুবার সে আমাকে আর কিছুই বলে না। সেই জন্য প্রভুকে কোটি কোটি বার ধন্যবাদ। আর আমার বড় ছেলের যে 2 বছর বিয়ে হয়েছিল, তার মানে বাচ্চা কাচ্চা আসে না বলে উনি ডাক্তারি তার মা করেছিল, কিন্তু আমি বিশ্বাস করেছি প্রভুকে। তো প্রভুর কথা আমার বৌমাকেও মাস 2 নিয়ে এসেছিলাম, কিন্তু তার বাচ্চাও আসে বা সুন্দরভাবে তার ছেলেও হয়। আমার বৌমাও বিশ্বাসী ছিল, কিন্তু এখন আবার সে জগতের পথে চলে গেছে। তো প্রভুর কাছে প্রার্থনা করছি যে আমার পুরো পরিবার, আমার বৌমা ছেলে সকলে যাতে মানে এই প্রভুকে বিশ্বাস করে, এটাই আমি চাইছি। প্রভুকে এতটাই ধন্যবাদ। আর 21 দিন প্রার্থনা থাকার 1 সপ্তাহ মানে ছিল, তো শয়তান আমাকে এত হারাতে পেরেছিল। 1 সপ্তাহ প্রচুর চোখের যন্ত্রণা ছিল, সব সময় এত চোখের যন্ত্রণা হচ্ছে, মানে চাইতেও পারছি না আর ঘুমোতেও পারছি না। তো দাদাভাইকে ফোন করতে, যেই দিনকে ফোন করলাম সেদিন থেকেই মানে প্রার্থনা দেওয়ার সঙ্গে সঙ্গে মনে হলো যেন চোখে মানে কেউ হাত বুলিয়ে গেল। তো ঈশ্বরকে ধন্যবাদ যে প্রভু যেন আমাকে দর্শন দিল, চোখ ঠান্ডা হয়ে গেল, সেই থেকে আমার চোখ খুবই সুন্দর আছে। এইভাবে প্রভু অনেক আমার জীবনে মানে অলৌকিক কাজ করেছে। প্রভুকে ধন্যবাদ জানাই। আর সকলের জীবনে এরকম
সবাইকে জয় যিশু আর দাদাভাইকেও অনেক অনেক নমস্কার। জোরে তালি বাজায় সিস্টারদের ধন্যবাদ করবো। আর ওই সাক্ষ্যর জন্য ওনার জীবনে পরমেশ্বর যে চিহ্ন চমৎকার করেছেন। তো আমি জিজ্ঞেস করলাম যে বক্তৃতা নেওয়ার সময় আপনি কবার ডুব মেরেছেন? বলছে আমি মনে নেই আমার। হালেলুয়া। আমি জানি না, যখন আমি জলে ডুব মেরেছি এইটুকু প্রথমটা মেরেছি ওটা মনে আছে, তারপরে আমি বেহুশ হয়ে গেছিলাম। তারপরে কি কি হয়েছে আমি কিছুই জানি না। হালেলুয়া। যখন লাস্টে প্রার্থনা করার পরে আমি হালেলুয়া বলার পরে হুশ আসলো, তারপরে উপরে আসলো। হালেলুয়া। তার মাঝখানে 3-4 বার যে জলে আপনি আপ ডুবেছে ও ঈশ্বরের পবিত্র আত্মা তাকে ডুবাইছে। হালেলুয়া। আর ওনার শরীরের ভিতরে যে পাপ রোগ যে গন্ডগি ভরে ছিল সেটা জলে ধুয়ে গেছে। এই জন্য উপরে উঠেছে যখন, তখন সে হালকা অনুভব পেয়েছে। হালেলুয়া। আমরা তালি বাজাই ও জীবিত পরমেশ্বরকে ধন্যবাদ করব। হালেলুয়া। আর কি বাকি আছে? 4 জনই নিয়েছে। আচ্ছা, আচ্ছা, তাহলে আমরা একটা বাক্য পড়বো আর বাক্য পড়ে আমরা প্রার্থনা সমাপ্ত করবো। আমি সাক্ষ্য দেবো, 5 টাকা দেবো। আসেন আসেন। জিজ্ঞেস করো। ঠান্ডা বন্ধ কর বন্ধ করে